সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা শুরু করছি একটা নিউ চ্যাপ্টার ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মধ্যে। দিস ইজ ইউনিট 1 পার্সোনাল ম্যানেজমেন্ট, HRM দ্যাট ইজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড HRD হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তিনটে কনসেপ্টই খুব ওভারল্যাপিং, তাই আমি একটা লেকচারেই এটাকে কভার করছি। প্রথমে আসছি পার্সোনাল ম্যানেজমেন্ট। হোয়াট ইজ পার্সোনাল ম্যানেজমেন্ট? It may be defined as a set of programs, functions, and activities designed to maximize both personal and organizational goals. It involves the establishment of various policies to deal with employees and to retain them. It lays out the rules regarding working conditions, designs compensation plans, and strengthens employee-employer রিলেশন। তাহলে যে কোনো ইন্ডিভিজুয়াল যখন একটা অর্গানাইজেশনের সঙ্গে অ্যাটাচড হচ্ছে তখন সে বিভিন্ন রকমভাবে সেই অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করা শুরু করছে, বোথ পার্সোনালি অ্যান্ড ইন আ সোশ্যাল কনটেক্সট, ইন গ্রুপ। তা যেভাবেই সে করুক না কেন তার এফেক্টটা যাচ্ছে organizational profit. To maximize organizational profit, each and every individual behavior as well as group behavior and behavior in the working conditions এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এটাকে যদি আমি ঠিকমতো ম্যানেজ করা না যায় তাহলে কিন্তু তার একটা এফেক্ট পড়ছে লো আউটপুটের ওপরে। ঠিক আছে, টু ম্যাক্সিমাইজ অর্গানাইজেশনাল আউটপুট personal management is extremely important. Now, personal management is also known as human resource management. In most contemporary view, it is actually looked upon as human resource management. Personal management শব্দটা আর human resource management শব্দটার মধ্যে কনসেপচুয়ালি অল্প একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সে আমরা আসবো। তার আগে দেখে নিই পার্সোনাল ম্যানেজমেন্টে আর কী কী আছে। Personal management is concerned with the proper use of human factors. Personal management may be defined as that part of the management process which is primarily concerned with the human constituents of an organization. It also concerns with planning, organizing, directing, and controlling various operative functions of procurement, development, maintenance, and utilization of labor force in such a way that objectives of company, those of personnel at all levels and those of community are achieved. তাহলে both the personal gain and the organizational gain both are equally important in personal management. আচ্ছা, এইবার আসি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হোয়াই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ এ প্রেফারেবল টার্ম ওভার পার্সোনাল ম্যানেজমেন্ট। আচ্ছা, এইটা যখন বলবো তখন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, two different products, one is broom, jharu, and another is vacuum cleaner. Both are used to clean the floor. এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বেসিক ডিফারেন্স? একটা হচ্ছে ঝাড়ু ইজ মেড ফর ক্লিনিং দ্য ফ্লোর অনলি, বাট দ্য scope of vacuum cleaner is much more broader. It is broader in scope. যখন ভ্যাকুয়াম ক্লিনারের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখছি তখন দেখছি ইট ইজ অলসো ইউজফুল ইন কেস অফ কার্পেট, ইন কেস অফ সোফা, ইন কেস অফ আদার প্রোডাক্টস অ্যাজ ওয়েল অ্যাজ টু ক্লিন দ্য ফ্লোর। আর যখন আমরা ব্রুম বা ঝাড়ু নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখছি তখন আমরা দেখছি যে ইট ইজ ভেরি ইউজফুল টু ক্লিন দ্য ফ্লোর অনলি। তাহলে এই দুটোর পারপাসটা কিন্তু আলাদা তৈরি হওয়ার, কিন্তু দুটো একই কাজ করছে। এক্স্যাক্টলি দিস ইজ সেম ফর
পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ওরা করছে একই কাজ, বাট দ্য পারপাস অর গোল অর অবজেক্টিভ ইজ সামহাট ডিফারেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্ট এখানে এসে এমপ্লয়ি ম্যানেজমেন্ট কথাটাকেই বেশি জোর দেওয়া হচ্ছে। সো টু ম্যানেজ ইচ অ্যান্ড every employee to maximize the organizational profit is personal management. এইটা করার জন্য খুব স্পেশালাইজড লোকের দরকার হয় না, any person can act as manager if he or she can do this in a good way, ঠিক আছে, in a efficient way. আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে গিয়ে কি হচ্ছে যে এটার গোলটা আর একটু ব্রডার এবং ইট ইজ ডেফিনেটলি ফিউচার ওরিয়েন্টেড। আর লং টার্মের ক্ষেত্রে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টকে অনেক বেশি এফেক্টিভ দেখছি। আর কি হচ্ছে যে এর বেসিক জায়গাটা হচ্ছে হিউম্যানকে ওরা রিসোর্স হিসেবে ট্রিট করছে। ইচ অ্যান্ড ইন এভরি এমপ্লয়ি ইজ ট্রিটেড অ্যাজ আ গুড রিসোর্স ফর আ কোম্পানি। তার মানে কি যে যে পার্সোনাল ম্যানেজমেন্টে গিয়ে যেখানে ম্যানেজার দেখছে যে যে কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সে অনেক দেরি করে অর্গানাইজেশনে আসছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে, সে তার কাজটা ঠিকমতো করছে না, মাঝখানে অনেকবার ব্রেক নিচ্ছে, উঠে যাচ্ছে, যা তার গোল অ্যাচিভ করতে তার প্রবলেম হচ্ছে, এইগুলো শুধু সে দেখছে এবং সে সেরকম ফিডব্যাক দিচ্ছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে গিয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজার যেটা দেখবে সেটা হচ্ছে হ্যাঁ এই ইন্ডিভিজুয়াল এটা করছে, কিন্তু এই ইন্ডিভিজুয়ালের মধ্যে ডেফিনেটলি কিছু পজিটিভ কোয়ালিটিস আছে, আমরা যদি প্রপার ট্রেনিং দিতে পারি আর প্রপার মোটিভেশনাল গাইডেন্স দিতে পারি তাহলে দিস পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ক্যান কন্ট্রিবিউট আ মাচ বেটার ওয়ে টু ম্যাক্সিমাইজ অর্গানাইজেশনাল প্রফিট। তাই জন্য এইচআরএমে গিয়ে পুরোটাই আমি দেখছি যে view towards employee and individual is totally different and it concerns with the maximization of individual potential. তাহলে এইবারে এইটা ভেবে আবার আমরা ডিফারেন্সগুলোকে দেখছি। ফার্স্ট ডিফারেন্স কি, ইট ম্যানেজেস পিপল। আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে গিয়ে দেখছি কনসিডার্স পিপল অ্যাজ আ রিসোর্স দ্যাট ক্যান বি ডেভেলপড। সেকেন্ডলি পার্সোনাল ম্যানেজমেন্টে গিয়ে দেখলাম মোস্ট ম্যানেজার্স ক্যান ডু পার্সোনাল ম্যানেজমেন্ট or personnel management. A manager with basic managerial skill could handle it. Basic managerial skill থাকলেই সেটা হ্যান্ডেল করতে পারবে, বাট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শুড বি ডান বাই এ স্পেশালাইজড অ্যান্ড প্রফেশনালি কোয়ালিফাইড পারসন। এই জায়গাটা ওই অনেকটা বাড়িতে আমার মন খারাপ হলো 2-3 দিনের জন্য, যদি মন খারাপের অ্যামাউন্টটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে থাকে, বাবা মা দিদি বা অন্য কারোর কাছে গিয়ে আমি একটু মোটিভেশনাল কাউন্সেলিং নিলাম, একটু সাপোর্টিভ কাউন্সেলিং নিলাম, একটু গাইডেন্স নিলাম, আমি ওই ফেজটাকে উইদিন 1 উইক আমি ওভারকাম করে উঠতে পারলাম। কিন্তু যদি সেই প্রবলেমের কোর বা প্রবলেমের ম্যানিফেস্টেশন খুব বেশি হয়, খুব ডিপার হয়ে থাকে, তখন সেটার যদি আমার মধ্যে আমাকে যদি সিরিয়াসলি অনেক বেশি করে প্রবলেম তৈরি করছে, যেটা আমি বাবা মা বা আশেপাশে কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না বা শেয়ার করেও আমার লাভ হচ্ছে না, তখন আই নিড টু গো টু আ স্পেশালাইজড কাউন্সেলর অর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে একজন তার প্রফেশনাল স্পেশালাইজেশন দিয়ে আমাকে হেল্প করছে আর আরেকজন ডেলি লাইফ তার ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে আমাকে হেল্প করছে। এই দুটো ডিফারেন্স হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে। থার্ড হচ্ছে মোর অ্যাডমিন ওরিয়েন্টেড, মোর রুলস অ্যান্ড স্ট্রিক্ট কন্ট্রোল। এখানে গিয়ে ওই ম্যানেজার কিছু রুলস, কিছু কন্ট্রোলিং টেকনিক্স বলে দেবে আর সমস্ত এমপ্লয়িকে সেটা মেনে নিতে হচ্ছে। আচ্ছা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে গিয়ে হচ্ছে ইট ইজ মোর ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, মোর মোটিভেশন, মোর ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট অপরচুনিটিস। তাহলে এখানে গিয়ে কিন্তু
ইমিডিয়েটলি আমাকে বলা হচ্ছে না যে তুমি এটা করো ওটা করো, তুমি কেন দেরি করে এসছো, তুমি কেন আসোনি অর্গানাইজেশনে। এখানে আমাকে মোটিভেশনাল কাউন্সেলিং করছে, আমাকে বিভিন্ন কাজের মধ্যে এমনভাবে ইনভলভ করছে যে আই এম বাউন্ড টু রেজ মাই মোটিভেশন টুয়ার্ড ওয়ার্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে কস্ট এফেক্টিভ অন দ্য শর্ট টার্ম, সেটা হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট। আর কস্ট এফেক্টিভ অন দ্য লং টার্ম অ্যান্ড ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো যে ম্যানেজার যাকে আমি রাখছি সে যদি স্পেশাল স্কিল তার মধ্যে কিছু থাকে, তার যদি স্পেশালাইজড ট্রেনিং কিছু থাকে, ডেফিনেটলি তাকে রাখতেও আমাকে একটু বেশি খরচ করতে হবে। তো এই যে সে আমার কাছে অনেক বেশি চার্জ করবে, তাহলে সেই স্পেশালাইজড পার্সনকে রাখতে গেলেও আমার সেই অর্গানাইজেশনে সেই কস্টটা বিয়ার করতে হবে। নেক্সট হচ্ছে লেস কনসেন্ট্রেশন অন এমপ্লয়িজ ফিউচার পোটেন্সিয়াল অ্যান্ড গেটিং হ্যাজ বেসড ফ্রম এমপ্লয়িজ টু ট্রেনিং, ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন। HRM-এ গিয়ে দেখছি আইডেন্টিফাইজ এমপ্লয়িজ পোটেন্সিয়াল, areas for improvement, strength, weakness, identifies training need and train them। তাহলে এই জায়গাগুলোকে মাথায় রেখে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স মাথায় রেখে HRM-এ তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। যেখানে পার্সোনাল ম্যানেজমেন্টে গিয়ে কিন্তু এত প্রায়র অ্যানালিসিস করা হচ্ছিলই না, সেখানে ইন্ডিভিজুয়াল সেখানে মোরাললেস সবাই একই রকমভাবে ট্রিটেড হচ্ছিল এবং সবাইকেই মোটামুটি একটা জেনারেল ট্রেনিংয়ের মধ্যে এক্সপোজ করা হচ্ছিল। আচ্ছা, তাই জন্য HRM-এ গিয়ে আরও দেখছি কি যে ইট অ্যাচিভস রেজাল্ট থ্রু মোটিভেশন অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন। অ্যান্ড ফাইনালি it concerns about the job in case of personal management, human resource management e giye it concerns regarding the career। এগুলো হচ্ছে এরিয়াস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোথায় কোথায় কাজ করছে। রিক্রুটমেন্ট, পারফরমেন্স, ট্রেনিং, রিসার্চ, স্কিল, এমপ্লয়ি পোটেনশিয়াল, লিডারশিপ। অবজেক্টিভস, এটা তোমরা পড়লেই বুঝতে পারবে, আমি খুব বেশি এক্সপ্লানেশনে যাচ্ছি না, একটু রিড আউট করে দিচ্ছি। প্ল্যানিং, ফার্স্ট হচ্ছে প্ল্যানিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলো আর পার্সোনাল ম্যানেজমেন্ট বলো, দুটো জায়গাতেই ফার্স্ট হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং মিন্স ডিটারমিনেশন অফ পার্সোনাল প্রোগ্রাম ইন অ্যাডভান্স। নেক্সট অর্গানাইজিং, it is designing the structure of relationship among job, personnel and other physical factors to achieve the company objectives. Number 3, directing. Directing means guiding the people to do work effectively. Controlling means regulating the activities in accordance with the plan. Procurement of labor means obtaining the proper kind of personnel in required quantity to achieve company goals. Next, development of labor means increasing the skill of employees through training. Next, maintenance means improving the conditions, health, safety, welfare, etc. and sustaining them. The responsibility of modern human resource management, কোন জায়গায় it has to actually focus. Number 1, equal employment opportunity. The company should have maintained the equal employment opportunity system. সেখানে গিয়ে কি হচ্ছে, each and every individual can feel that I am equally treated with the others. কেউ নিজেকে বেশি ডিপ্রাইভড বা অ্যাডভান্সড অপরচুনিটি ড্র করার জায়গায় মনে করছে না। তো এটার ফলে কি হবে, each and every individual can dedicate themselves for attainment of the same goals. আচ্ছা, নেক্সট হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। আমরা যদি মাসলোর
মোটিভেশনাল পিরামিডে যেতে গিয়ে একবার ভাবি, দ্য ফার্স্ট লেভেল অফ satisfaction of motive is physiological need, and the next level is সিকিউরিটি নিড or সেফটি নিড। তাহলে এই যে সেকেন্ড পয়েন্টটা এখানে, সেটা হচ্ছে সেই সিকিউরিটি নিড বা সেফটি নিড যেখানে আমাকে জব সিকিউরিটি নিয়ে, জব সেফটি নিয়ে আমাকে বেশি মাথা ঘামাতে হচ্ছে না। যদি সেটা থাকে, যদি ইনসিকিউরিটি ইন মাই জব বেশি থাকে, তাহলে যেটা কি হচ্ছে যে হিউম্যান বিং আর গেটিং মাচ মোর স্ট্রেসড আউট অ্যান্ড দ্যাট আফেক্টস হিজ অর হার পারফরমেন্স অলসো। আচ্ছা, থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট, রিটায়ারমেন্ট, ইনকাম সিকিউরিটি। এখানে গিয়ে ইচ অ্যান্ড এভরি private organization are now thinking regarding the retirement plan or retirement income। সেইভাবে স্যালারিকে ভাগ করে, সেইভাবে স্যালারিকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে তার পার্টকে, এই রিটায়ারমেন্ট প্ল্যানটা কিন্তু এখনই অনেক জায়গায় হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি থ্রু প্রভিডেন্ট ফান্ড বা অন্য আরও বিভিন্ন ধরনের ইয়ে আছে যে যার মধ্যে দিয়ে রিটায়ারমেন্ট প্ল্যান বা রিটায়ারমেন্ট ইনকাম সিকিউরিটিটাকে অ্যাসিওর করা যায়। নেক্সট হচ্ছে আপলিফমেন্ট অফ আফেক্টেড ক্লাসেস আর সোশ্যাল রেসপন্সিবিলিটি। এইখানে গিয়ে কি হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল ডাইভার্সিটিকে কীভাবে ইনকর্পোরেট করা যাচ্ছে, এটাও একটা সোশ্যাল মরাল রেসপন্সিবিলিটি টু দ্য অর্গানাইজেশনস। এবং এখানে গিয়ে জেন্ডার ইকুয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করা হচ্ছে ইন ইচ অ্যান্ড এভরি লেভেল। এর মধ্যে দিয়েও একটা সোশ্যাল অ্যাডভান্সমেন্টের দিকে অর্গানাইজেশনগুলো আস্তে আস্তে কন্ট্রিবিউট করতে শুরু করছে। তাহলে পার্সোনাল ম্যানেজমেন্টে মেন কি কি যেগুলো আছে অ্যাক্টিভিটিস বা অবজেক্টিভ, সেগুলোকে দুটো ব্রড জায়গায় ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যানেজিং ফাংশনস, আর একটা হচ্ছে অপারেটিং ফাংশনস। আচ্ছা, ম্যানেজিং ফাংশনে কি হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কন্ট্রোলিং। আর অপারেটিভ ফাংশনসে গিয়ে কী থাকছে, প্রকিউরমেন্ট অফ পার্সোনেল, ডেভেলপমেন্ট অফ পার্সোনেল, কম্পেনসেশন অফ পার্সোনেল, ইন্টিগ্রেশন অ্যান্ড মেনটেনেন্স। এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ইলাবোরেশন প্রত্যেকটা পয়েন্টের। প্রত্যেকটার খুব ডিটেলসে যাচ্ছি না, একটু নিজেরা পড়ে নিও। যে রাইট আপ দিচ্ছি সেটা সেখান থেকেই এটা কপি করেছি, রাইট আপটাও একটু পড়ে নিতে পারো, মানে একই জিনিস আর ভালো করেই লেখা আছে, আলাদা করে খুব বেশি এক্সপ্লেনেশনের দরকার নেই। মূল কি কাজগুলো আছে তার মধ্যে যেমন প্ল্যানিং, ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, এখানে গিয়ে থাকছে ভ্যাকেন্সি, ফোরকাস্টিং, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হচ্ছে কিভাবে, কবে থেকে কি হবে, কতদিন আগে অ্যাডভার্টাইজমেন্ট দেবে এটা ঠিক করতে হচ্ছে, রিক্রুটমেন্ট প্ল্যানিং করতে হচ্ছে। তারপরে রিক্রুটমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে ইন্টারভিউ শিডিউল করা, ইন্টারভিউ এর জাজদেরকে ডেকে আনা, সমস্ত কিছু কিন্তু খুব ক্রুশিয়াল জায়গা। তারপরেরটা হচ্ছে গিয়ে অর্গানাইজিং দ্য ম্যান পাওয়ার। এখানে হচ্ছে অর্গানাইজেশন আর সিলেকশন দুটো থাকছে। আচ্ছা, এখানে হচ্ছে অর্গানাইজেশনে হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাকে সিলেক্ট করা, আর সিলেকশন হচ্ছে ম্যান পাওয়ার সিলেক্ট করা। ঠিক আছে, তাহলে পার্সোনাল সিলেক্ট করে কে কোন কাজ করবে, এই ডিস্ট্রিবিউশন, দিস ইজ অ্যানাদার গোল। তারপরেরটা হচ্ছে স্টাফিং, যেখানে গিয়ে হচ্ছে যে ট্রান্সফার, প্রমোশন বা ইন্ডাকশান, সেটা হচ্ছে যে কাকে কোন ট্রেনিং দেওয়া হবে সেটাকে রেগুলেট করা। তারপরে আসছে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, সেখানে গিয়ে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ডেভেলপমেন্টকে নিয়ে ভাবা হচ্ছে। এখানেও ট্রেনিংটাকে কাকে কিভাবে ট্রেন করা হবে এবং কাকে কিভাবে অ্যাপ্রেজাল বা রিইনফোর্স, কার অ্যাক্টিভিটি ফিডব্যাক কিভাবে দেওয়া হবে, কোন গুড অ্যাক্টিভিটিকে রিইনফোর্স করা হবে এবং কিভাবে করা হবে, এই প্ল্যানিংটাও করতে হচ্ছে। নেক্সট হচ্ছে ট্রেনিং। ট্রেনিংটা কতটা সময় ইন্ডিভিজুয়াল বা এমপ্লয়িদের ট্রেনিংয়ের মধ্যে ফেলা হবে আর কতটা সময় তাদেরকে কাজ করানো হবে, এই ডিস্ট্রিবিউশনটা করতে হচ্ছে। নেক্সট হচ্ছে মোটিভেশন টু ইনক্রিজ মোটিভেশন ইন এমপ্লয়িজ,
পেমেন্ট দেখতে হচ্ছে, রিক্রিয়েশন দেখতে হচ্ছে, কমিউনিকেশন দেখতে হচ্ছে। তো এই জায়গাগুলো কমিউনিকেশনে গিয়ে মানে পার্সোনাল কাউন্সেলিং হতে পারে, গ্রুপ কাউন্সেলিং হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে, কিন্তু মোটিভেশনটা করতে হচ্ছে। কোনো পার্টিকুলার কিছু ভালো কাজ বা গোল অ্যাটেনমেন্টের পরে কতটা ইনসেন্টিভ দেওয়া হবে, সেটার পেমেন্ট কীরকম হবে, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি কতগুলো কীরকমভাবে ডিজাইন করা হবে, এই সমস্তগুলো কিন্তু মোটিভেশনে আসছে। নেক্সট হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি। এখানে গিয়ে অ্যাক্সিডেন্ট প্রিভেনশন নিয়ে কতটা ভাবা হচ্ছে এবং মেডিকেল ফেসিলিটি কতটা কী দেওয়া হচ্ছে, এটা দেখা হয়। তারপরে হচ্ছে কালেকটিভ বার্গেনিং, যেখানে গিয়ে হচ্ছে টু ডেভেলপ র্যাপোর্ট উইথ দ্য রেকগনাইজড ইউনিয়নস ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ কোম্পানি অ্যান্ড এমপ্লয়িজ, এখানে নেগোসিয়েশন দরকার হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এমপ্লয়ি ডিসিপ্লিন, তো অফকোর্স একটা কিছু ফ্রেমওয়ার্ক তৈরি করতে হচ্ছে। নেক্সট কন্ট্রোলিং, সেখানে গিয়ে পারফরমেন্স অ্যাপ্রেজাল, যে মানে এটা পারফরমেন্স অ্যাপ্রেজালে অ্যাকচুয়ালি গিয়ে কার পারফরমেন্স কীরকম হলো সেটা নিয়ে একটা ফিডব্যাক যায় এবং কিভাবে সেটাকে রিইনফোর্স করা হবে সেটাকে ডিজাইন করতে হয়। নেক্সট হচ্ছে সিকিউরিটি, এখানটায় গিয়ে হচ্ছে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের কথা কিন্তু বলা হয় সিকিউরিটিতে গিয়ে, এবং অফকোর্স জব সিকিউরিটি। আর লাস্টলি এমপ্লয়ি অ্যাটিটিউড অ্যান্ড এমপ্লয়ার্স অ্যাটিটিউড, এইখানটায় গিয়ে এমপ্লয়ার্স অ্যাটিটিউড এই যে ব্যালেন্স করা হয় বা কমিউনিকেট করা হয় মাঝখানে, সেই জায়গাটা অফকোর্স HRM বা পার্সোনাল ম্যানেজমেন্টের একটা ফোকাস গোল। যে প্রিন্সিপালসগুলোকে ফলো করে পার্সোনাল ম্যানেজমেন্ট প্রোগ্রাম তৈরি হয় সেগুলো হচ্ছে এরকম। First হচ্ছে to maximum personnel development. By this principle the workers are developed to the maximum extent so that their developed ability, cleverness, productivity and efficiency can be used for the firm's objective. সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক সিলেকশন, এখানে গিয়ে দ্য রাইট পারসন মাস্ট বি সিলেক্টেড ফর দ্য রাইট জব, এই জায়গাটা ভালো করে করতে হবে। যদি ভালো করে না করা যায় তাহলে হিউম্যান রিসোর্স ওয়েস্টেড হবে এবং জব স্যাটিসফ্যাকশন আসবে না, সেটার পজিটিভ আউটপুট আমরা অর্গানাইজেশনাল প্রফিটে দেখতে পাবো না। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ হাই মরাল, এখানে হচ্ছে আইডিয়াল ওয়েজ পলিসি, যে এইটা সব থেকে ভালো করে মেনটেন করতে হবে। আর এখানে এখন অনেক জায়গায় দেখেছি ইকুয়াল লেবার ইকুয়াল ওয়েজ, এটা তৈরি হয়ে গেছে। তাই জন্য সবাই যেন মনে করে যে আমি এত পার্সেন্ট দিচ্ছি অর্গানাইজেশনে, আই মাস্ট ড্র দিস কাইন্ড অফ ওয়েজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ডিগনিটি অফ লেবার, দ্য লেবার শুড ফিল প্রাউড অফ দেয়ার ওয়ার্ক, এটা যখন মনে হবে যে কোনো লেবারের, তখন সে আরও অনেক বেশি করে কাজটা করবে। টিম স্পিরিট মাস্ট বি ডেভেলপড ইন দ্য ওয়ার্কার্স, কোঅপারেশন, ইউনিটি, মিউচুয়াল ট্রাস্ট মাস্ট বি established in the communication process. নেক্সট হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন, সেখানে গিয়ে there must be effective communication between management and workers, otherwise complex problems like mistrust, hatred and ill will arise, which in turn affect the production of organization. 7 গিয়ে দেখছি প্রিন্সিপাল অফ জয়েন্ট ম্যানেজমেন্ট, দিস ক্রিয়েটস রেসপন্সিবিলিটি ইন দ্য লেবার উইথ ইনক্রিজিং মিউচুয়াল ফেথ অ্যান্ড friendship, this improves the labor relations. তারপরে প্রিন্সিপাল অফ ফেয়ার রিওয়ার্ড, labor should be given proper compensation for the work, this develops industrial peace. নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ এফেক্টিভ ইউটিলাইজেশন অফ human resource, personal management should be developed for the
effective use of human resources. Proper training should be awarded to the personnel for their development. তো এই কাজগুলো হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, এবং এই প্রিন্সিপালসগুলোর ওপরে বেস করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তৈরি হচ্ছে। এবার চলে আসছি HRD, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। What is human resource development? Human resource development is a part of human resource management that specifically deals with the training and development of the employees in the organization. এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে তাহলে এবার একটা ফিল করা হলো যে তার মানে যখনই আমি একজন এমপ্লয়িকে রিসোর্স হিসেবে দেখছি, আর যখনই তার যে কোনো বিহেভিয়ার থেকেই আমি এটা এক্সপেক্ট করছি যে তার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, সরি, if I utilize the potential positively, then I can find some positive outcome. এটা যখন আমি মনে করছি, তার মানেই আমি ট্রেনিং আর ডেভেলপমেন্টটাকেই আমি সব থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। কারণ যদি তাকে ট্রেন করা হয়, যদি তাকে ডেভেলপ করা যায়, তাহলে সে অর্গানাইজেশনে অনেক বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারবে। এইটা ভাবার সাথে সাথে এইবার তাহলে এই ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টটা একটা স্পেশাল ইম্পর্টেন্স দিয়ে দেখা শুরু হলো, এবং এটা একটা নতুন জায়গা তৈরি করলো, যেটাকে আমরা এখন বলি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। Here, development of human resources is essential for any organization that would like to be dynamic and growth oriented. First কে বলেছিলেন? লিওনার্ড নাডলার in 1969, ঠিক আছে? He defined HRD as those learning experience which are organized for the specific time and designed to bring about the possibility of behavioral change. The focus of all aspects of human resource development is on developing the most superior workforce so that the organization and individual employees can accomplish their work goals in service to customers. তাহলে HRD ফাংশনস এগুলো কিন্তু অনেকটাই আমরা জেনেই এসেছি, পড়েই এসেছি, সেই জিনিসগুলোই শুধু এইখানটাতে মাথায় রাখতে হবে। ট্রেনিং ডেভেলপমেন্টের পার্টটা যখনই হাইলাইটেড হচ্ছে তখনই সেটা HRDতে চলে যাচ্ছে। তাহলে ফার্স্ট গোল হচ্ছে এমপ্লয়ি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, দেন কেরিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সাকসেশন প্ল্যানিং, পারফরমেন্স অ্যাপ্রেজাল, এমপ্লয়িজ পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট, quality circles, and organizational change and organizational development. Lastly, human resource development, human resource management in organizational behavior, how they exist. Actually, they exist like this. Human resource development group, actually they are concerned regarding the training and development program, so it also uses a lot of researches and all to make theories on development and training. আর আরেকটা জায়গায় গিয়ে কি হচ্ছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জায়গায় গিয়ে ইট ইজ মাচ দ্য অ্যাপ্লিকেশন বেসড পার্ট, এবং সেখানে গিয়ে আমরা যেটা দেখে এলাম যে প্ল্যানিং, অর্গানাইজিং, তারপর কাউন্সেলিং অ্যান্ড অল এই জায়গাটাতে, অ্যান্ড মেকিং দ্য এমপ্লয়ি-এমপ্লয়ার রিলেশন, দ্যাট ইজ দ্য গোল অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মাঝখানের একটা পার্ট আমরা দেখছি দুটো সার্কেলের, হুইচ আর বেসিক্যালি ওভারল্যাপিং। সো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বোথ দ্য কনসেপ্ট sometimes overlap and they have some common goals also. Okay, so now coming to the difference between HRM and HRD. HRM is a routine function, HRD is a continuous development function. HRM is independent one, HRD is a subsystem. আচ্ছা, নেক্সট হচ্ছে এক্সক্লুসিভ রেসপন্সিবিলিটি অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্টটা is the focus of HRM.
In case of HRD, it aims at developing the capabilities of all its managers. It considers salary, economic rewards, job simplification as important motivators in case of HRM. In case of HRD, it considers informal work groups, job enrichment as main motivators. ঠিক আছে, তাহলে ওভারঅল ডেভেলপমেন্ট ট্রেনিংটা গিয়ে হচ্ছে the focus of HRD. And human, in case of human resource management, it is here the personnel development is the main goal. Okay, thank you.